নমস্কার, কর্মযোগের সকল দর্শকদের জানাই এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটায় প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই মুহূর্তে উঠে আসছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। সম্প্রতি প্রায় 26,000 শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ। আর সেই নির্দেশ বহাল রেখেই সুপ্রিম কোর্ট 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয়। রাতারাতি চাকরি চলে যায় প্রায় সকলে। অনিশ্চিত হয়ে থাকে 26,000 শিক্ষাকর্মীর ভবিষ্যৎ, যার দরুন উত্তাল গোটা রাজ্য রাজনীতি। অযোগ্য প্রার্থীদের জন্য যোগ্য প্রার্থীদের চাকরি চলে যাওয়ায় রীতিমতো বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। এদিকে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছিল সেগুলি কেন কার্যকর করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেছিল। মামলাকারীদের মূল দাবি ছিল যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কেন কোনো পদক্ষেপ করেননি এসএসসি বা স্কুল শিক্ষা দপ্তর। যদিও এসএসসি এবং শিক্ষা দপ্তরের তরফে শুরু থেকেই দাবি জানিয়েছিল এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে, তবে এবার এই মামলায় খানিক স্বস্তি পেয়েছে এসএসসি। রাজ্য এবং এসএসসির আদালত অবমাননা মামলায় প্রথম থেকেই এসএসসি এবং শিক্ষা দপ্তরের তরফে দাবি করা হয়েছিল যে এই মামলার গ্রহণযোগ্যতা একেবারেই নেই, কারণ এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টেই একমাত্র বিচারাধীন। তাই মামলা করতে হলে সর্বোচ্চ আদালতে যেতে হবে মামলাকারীদের। কিন্তু সেই সময় মামলাকারীদের আইনজীবীর যুক্তি ছিল যে আদালতের নিজস্ব ক্ষমতা রয়েছে আদালত অবমাননার মামলা শোনার, কিন্তু সেই যুক্তি মানেনি আদালত। সূত্রের খবর, গত বুধবার কলকাতা হাইকোর্টের এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা উঠেছিল এবং এই মামলা সম্পূর্ণ শোনার পরেই রাজ্য এবং এসএসসির দাবিকেই মান্যতা দিয়েছেন। শোনা হয়নি 26,000 চাকরি বাতিল মামলা, বদলে ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবেই জানিয়ে দেয় যে সুপ্রিম কোর্ট ওই মামলা শুনবে। এছাড়াও উচ্চ আদালতের তরফে জানানো হয় যে চাকরি বাতিলে হাইকোর্টের রায়ে কিছু অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট, আবার কিছু অংশ বহাল রাখা হয়েছে। তাই সেক্ষেত্রে আদালতের নির্দেশ কার্যকর হয়েছে কিনা সে সংক্রান্ত মামলা একমাত্র শীর্ষ আদালতে হবে। অপরদিকে টানা 6 বছর দীর্ঘ আইনি লড়াই সামাল দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা ফিরে পেয়েছেন তাদের ন্যায্য অধিকার। সূত্রের খবর, জুনিয়র হয়ে যাওয়া শিক্ষাকর্মীরা এবার তাদের সিনিয়রিটি ফিরে পেয়েছেন। হাইকোর্টের নির্দেশে ফিরে এলো বহু কাঙ্ক্ষিত দাবি দেওয়ার সমাধান, যা একসময় কর্তৃপক্ষের ভুলেই তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। আসলে এই ঘটনার সূত্রপাত হয় 2019 সালে। সে বছর বিশ্ববিদ্যালয়ের 29 জন কর্মীকে পদোন্নতি দিয়ে জুনিয়র সুপার পদে বহাল করা হয়, তাও নাকি আবার 2015 সালে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে। এর ফলে 2016 থেকে 2018 সালে পদোন্নতি পাওয়া বেশ কয়েকজন সিনিয়র শিক্ষাকর্মীরা আচমকাই জুনিয়র হয়ে পড়েন, আর এতেই ক্ষুব্ধ হয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন। সূত্রের খবর, হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শেষ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে নিয়ে লিখিতভাবে জানিয়েছিলেন যে তাদের সিনিয়রিটি কেড়ে নেওয়া হয়েছিল। 2015 সাল থেকে জুনিয়র সুপার এবং 2020 সাল থেকে সিনিয়র সুপার পদে আবারও উন্নতি দেওয়া হবে। এমনকি মামলাকারীদের তরফে শুভেন্দু মুখোপাধ্যায় বলেছিলেন যে এই নির্দেশ সম্পূর্ণ সরকারি এবং সরকারের সংস্থার কর্মীদের ক্ষেত্রে সঠিক দৃষ্টান্ত হয়েই থাকবে। আজ এতটাই রইল। আগামী দিনে এমনই সমস্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আপডেটগুলি সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ফিরে আসবো এমনই সমস্ত আপডেটের তথ্যগুলি আপনাদের জন্য সবার আগে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।